হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজ মাত্র 4 টুকরো মাংস দিয়ে দারুণ ইউনিক একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এইভাবে যদি আপনারা একবার ট্রাই করে খান তাহলে বারবার আপনাদের খেতে ইচ্ছে করবে। জিভে পানি আসার মতো রেসিপি। চলুন দেখা যাক। আমি মাংস রান্না করার টাইমে মাত্র 4 পিস মাংস উঠিয়ে রেখেছিলাম, সেটা ছোট করে কেটে নিয়েছি। আমি আদা রসুন পেস্ট 1 চা চামচ, পেঁয়াজ পেস্ট 1.5 চা চামচ নিয়েছি। এখন স্বাদ মতো লবণ, আধা চা চামচ হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া সামান্য পরিমাণ, আর অন্যান্য গুঁড়া মশলাগুলো হাফ চা চামচ করে নিয়েছি। আর অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে ভালোভাবে মেখে নিয়ে সামান্য একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। ভালোভাবে নাড়া দেওয়ার পরে মাংসটা হাফের একটু বেশি সিদ্ধ হয়ে আসলে আমি আলু কুচি দিয়ে দিব। আমি 3 থেকে 4টা আলু কুচি করে নিয়েছি, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি। এপিট ওপিট ভালো করে নাড়া দেওয়ার পরে আমি ঢেকে দিব আলুটা ভালোভাবে সিদ্ধ করার জন্যে। আমি আপনাদের মাঝে নতুন, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। যখন ভালোভাবে নাড়ার পরে এরকম মাখা মাখা গ্রেভি হবে তখন নামিয়ে নিব। এখন আমি রান্না করা মাংসটা বাগার দিব, সেজন্য সরিষার তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো এবং আস্তা জিরা, আস্তা মশলা, শুকনা মরিচ 3টা ফালি করে নিয়েছি। নিয়ে হালকা গরম হলে আমি রসুন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং সুন্দর করে নাড়াচাড়া করে হালকা নরম হয়ে আসবে তখন একটু কাঁচামরিচ দিয়ে দিব, সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে, এটা আমি মচমচা করে ভাজবো না, ভালোভাবে নাড়া দিয়ে মাংসটা অ্যাড করে দিব। আমার রান্নাটা হয়ে গিয়েছে। প্লিজ একদিন আপনারা এইভাবে ট্রাই করবেন, দেখবেন আপনাদের বারবার খেতে ইচ্ছে করবে। নামানোর আগে ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে নাড়া দিয়ে নামাতে হবে, তাহলে স্বাদটা একটু বেশি স্বাদ হয়, ভাজা ভাজা হয়ে যায়। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।